হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন শুনবেন সফলা একাদশীর মাহাত্ম্য। এই সফলা একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ ব্রহ্মাণ্ড পুরাণে তার মহিমা বর্ণনা হয়েছেন। ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? দয়া করে আপনি আমাকে বলুন। তখন ভগবান বললেন, শুনুন, এই একটা ব্রত, যে ব্রত হলো ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রেষ্ঠ উপায়। আর শুধু তাই না, এই ব্রত এত মহিমান্বিত। এই ব্রত যদি কেউ পালন করে, বহু বহু দান দক্ষিণা দিয়ে, বহু বড় বড় যজ্ঞ আদি করে যে পুণ্য ফল পাওয়া যায় না, তার থেকে অধিক মাত্রায় ফল এই সফল একাদশী ব্রততে পাওয়া যায়। শুধু তাই না, জীবনে কঠোরতম খারাপ অত্যন্ত কষ্টময় জীবন থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর শুনুন মহারাজ, নাগদের মধ্যে যেমন অনন্তনাগ শ্রেষ্ঠ, ঠিক যেমন পক্ষীদের মধ্যে গরুড়, মানবের ভিতরে ব্রাহ্মণ, দেবতার ভিতরে বিষ্ণু, ঠিক সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হল অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর যারা এই ব্রত পালন করবে, এই জীবনে তার প্রচণ্ড ঐশ্বর্য তো পাবেই, ঐশ্বর্য ধন সম্পত্তি পাবে, কিন্তু তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর পরের জীবনে অবশ্যই তিনি ভগবানের ধামে চলে যাবেন। হাজার হাজার বছর ধরে কঠোর থেকে কঠোর তপস্যা, কঠোর থেকে কঠোর বড়তা করার ফলে যে ফল পাওয়া না যায়, শুধুমাত্র কেউ যদি সফল একাদশী ব্রত পালন করে, তাহলে তিনি, বিশেষ করে যদি রাত্রে জাগরণ করে, তাহলে সৎ থেকে অধিক মাত্রায় তিনি ফল পাবেন। অর্থাৎ কঠোর থেকে কঠোর তপস্যার ফলের যে ফল, তার থেকে শুধু রাত্রে জাগরণ করলে তার থেকে অধিক মাত্রায় ফল পাবেন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আমি একটা সুন্দর কাহিনী আপনাকে শোনাবো। মহিষ্মতির নামে এক রাজা ছিলেন। তিনি থাকতেন চম্পাবতী নগরে। তার 4 জন পুত্র ছিল। প্রথম পুত্রের নাম ছিল লুম্ভক। লুম্ভক তার কোনো পিতার গুণে গুণান্বিত ছিল না, এবং লুম্ভক অসদাচারী, অর্থাৎ তিনি পরস্ত্রী গমন করতেন, মদ্যপান করতেন, অসৎ কার্য করতেন, এবং ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রচুর পরিমাণে নিন্দা করতেন। রাজা পরে বিরক্ত হয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে, এবং প্রজা এবং তার আত্মীয় স্বজন থেকে তিনি পরিত্যক্ত হন। যাবেন কোথায়? জঙ্গলে গেছেন। তিনি জীবহত্যা করে, চুরি করে, ফলমূল খেয়ে জীবনযাপন করেন। একবার তিনি চুরি করে রাজ্যের কোনো ব্যক্তির বাড়িতে, এবং পুরোহিতের দ্বারা তিনি ধরাপ্রাপ্ত হন, এবং রাজপুত্র বলে তাকে ছেড়ে দেন। তারপর তিনি জঙ্গলে এক বটবৃক্ষ নিচে বাস করতেন। সেই বটবৃক্ষ ছিল অতি প্রাচীন অশ্বত্থ বৃক্ষ, আর অশ্বত্থ বৃক্ষ ভগবানের অধিষ্ঠান বলা হয়, এই জন্য তাকে দেবত্ব বলা হয়। তো একদিন দৈবিক্রমে, তার ভাগ্যক্রমে, এই পৌষ মাসের একাদশী তিথি, শুক্ল কৃষ্ণপক্ষের একাদশী তিথি সেখানে আগমন করে। এবং এই একাদশীতে তার কাছে কিছুই ছিল না, সামান্য ফল ছিল। প্রচণ্ড ঠান্ডা। তো তিনি কোনো রকমের ফল আহার করেন, এবং যখন অত্যন্ত রাত্র হতে থাকে, প্রচণ্ড ঠান্ডায় তিনি কাঁপতে থাকেন, এবং সারা রাত ঘুমাতে পারেন না। এইভাবে তিনি ছটফট করতে থাকেন, এবং তিনি অচৈতন্য হয়ে যায় ভোরের দিকে। সারা রাত তার জাগরণ হয়ে যায়, এবং সকালের দিকে অত্যন্ত কষ্টে, তার যখন অনেক বেলা হয়, তার চেতনা ফেরে, এবং অত্যন্ত কান্না সহকারে অশ্রু কলেবরে অশ্রু দিয়ে ভগবানকে প্রার্থনা, হে ভগবান, আমি এই কোন জন্মের পাপ ভোগ করছি, আর কত আমি কষ্ট পাবো, কত আর আমাকে এই দুঃখ কষ্ট পেতে হবে। এবং তার কাছে ফল ছিল, তিনি ভগবান বিষ্ণুকে অর্পণ করলেন, আর অত্যন্ত কাতর ছড়ে কান্না করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান হলো ভাবগ্রাহী আর অদোষদর্শী, তিনি কোনো দোষ দেখেন না। আজ ভগবান নারায়ণ সেই লুম্ভক পাপীর রাত্রি জাগরণকে, একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত অনুসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হলো, এবং প্রাতকালে আকাশের দৈবায়নী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয়েছ, তুমি তোমার রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈবায়নী শুনে লুম্ভক দিব্যরূপ ধারণ করলো। তার পাপ দূরে চলে গেল, তার মনের সমস্ত রকম ক্লেশ দূরে গেল। সে নিষ্কপট রাজ্যভোগ করলো, স্ত্রী পুত্র আদি সহ সে বহুকাল যাবৎ রাজ্যভোগ করে অন্তিমে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, এবং যথার্থ সন্ন্যাস ধর্ম পালন করে তিনি মৃত্যুর পরে বৈকুণ্ঠে গমন করেন। তো আজ ভগবান কৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি অবশ্যই লাভ করবেন। আর এই ব্রত যারা শ্রদ্ধাশীল, তারাই ধন্য, তাদের জীবন ধন্য, তাদের জন্ম ধন্য, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ এবং শ্রবণকারী ব্যক্তির রাজস্ব যজ্ঞের ফল প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ।